তখন বাজে দুপুর 12টা। যখন আমি জানলা দিয়ে দিদাদের জানলা দিয়ে দেখাচ্ছিলাম শহরটাকে কেমন লাগছে বলো তো। তারপরে রান্নাঘরে চলে এসেছি। আজকে কিন্তু খাওয়া দাওয়ার মেনু ছিল বড়ি দিয়ে পেঁপে আলুর তরকারি, শাকের তরকারি, মানে শাক আলু সিদ্ধ সরি, আর হয়েছিল ইলিশ মাছ। ও এক্ষুনি আমার জিভে জল এসে গেছে। তারপরেই মাসি বলল তাড়াতাড়ি রেডি হ, রেডি হয়ে কিন্তু আমরা আজকে যাব সাউথ সিটি। তাই আমরা সকাল সকাল রেডি হয়ে গেছিলাম। আমি ছিলাম, একটা দিদি ছিল, আর ছিল হচ্ছে আমার মা। তো সবাই মিলে চললাম। আর মানে মাসি কিন্তু গাড়িটা চালাচ্ছিল। আর এই দেখো সাউথ সিটির সামনেটা চলেই এসেছি বলতে বলতে। আমি আর হচ্ছে প্রণতি দি দুজনে ঘুরে 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 জিনিসপত্র দেখছিলাম। তারপর এখানে জামা কাপড় দেখছিলাম। আর সত্যি বলতে সাউথ সিটি মলের মধ্যে আমার জামা কাপড় একটাও তেমনভাবে পছন্দ একদমই হয়নি। কেমন যেন আমাদের একটু কালারফুল জিনিস পছন্দ, আর ওখানে একটু ম্যাড়মেড়ে কালার। তারপরে মা দেখো ক্যারেট হাতে করে নিয়েছে, আর নিজের মতো ইচ্ছা মতো, যেহেতু আমাদের বাড়ির বাজারই হচ্ছিল আজকে, তাই মার মতো জিনিসপত্রগুলো সব তুলে নিচ্ছিল। আমাদের বাড়িতে কি কি প্রয়োজন আমার মাই বেশি ভালো জানবে। তারপরে আমি কিন্তু আমার পছন্দের মতো একটা নিয়েছি। আর সাউথ সিটিটা কিন্তু সাজিয়েছে, যেহেতু সামনেই হয়েছে পয়লা বৈশাখ, তাই জন্য ভালো মতো সাজিয়েছে। আর সামনের থেকে দেখো কত সুন্দর লাগছিল। তাই ওকে আমি ওইখানটায় বলছিলাম হিপ হিপ হুড়ে। তারপরে আমরা যাকে বাইরে চলে এসেছি। আর বাইরে গেছিলাম কিন্তু ফুচকা খেয়ে এসেছি। যেহেতু ঘরে তো সব রকমই খাওয়া দাওয়া চলছে, শুধু ফুচকাটাই একটু কমতি ছিল, তাও খেয়ে একদম পুরো পূরণ করে নিলাম। তারপরে দেখো আমরা এখন বাড়ি চলে যাব। রান্না ছিল, রান্না করার ছিল, তাই সন্ধেবেলা আমরা যখন চললাম বাড়ির দিকে। আমাদের বাজার কমপ্লিট। আর কেমন হয়েছে আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।